This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বলছেন সঞ্জয় রায় দোষী। উনি জানলেন কোথা থেকে? উনি কি সেই রাতে ছিলেন? উনি রাস্তায় ফাঁসি চাইছেন কেন? সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে যাদেরকে আপনি আড়াল করতে চাইছেন আসল দোষী যারা খুব সুবিধা হবে, তাই না মুখ্যমন্ত্রী? কি বলবেন? অগ্নিমিত্রা পাল এত কথা বলছেন কেন? সিজিওয়ে গিয়ে ওনাদের দলের বাহিনী সিবিআই তাদের সঙ্গে গিয়ে কথা বলুন না। মুখ্যমন্ত্রী কেন দোষী বলবেন? সিবিআইও তো দোষী বলেছে, কলকাতা পুলিশও দোষী বলেছে। তো সিবিআই কাদের? অগ্নিমিত্রা পালের। তো বাইরে এত বড় বড় কথা বলছেন কেন? যদি কোনো বক্তব্য থাকে সিবিআইয়ের কাছ থেকে জেনে আসুন। কোর্টে কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিয়ে সঞ্জয় রায়কে ধর্ষণ এবং খুনে একমাত্র দোষী কে বলেছে? কেন্দ্রীয় এজেন্সি, অগ্নিমিত্রা পালদের এজেন্সি সিবিআই বলেছে। তো ওনার যদি কিছু বলার থাকে উনি সেখানে যান। এবং ফাঁসি তো সবাই বলছে, এটা যে তার সঙ্গে কি মানে এর সঙ্গে তথ্য প্রমাণ ধামাচাপা আসছে কোথার থেকে? সঞ্জয়ের কাছ থেকে এই তদন্তে যা যা পাওয়ার ছিল সেগুলো তো হয়ে গেছে, জেরা হয়ে গেছে, তথ্য হয়ে গেছে। তার সঙ্গে কি সম্পর্ক? কোর্ট দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে, তো সেইখানে সর্বোচ্চ সাজা ফাঁসি চাওয়া হয়েছে। অগ্নিমিত্রা পালের বরং যদি উনি এত নিশ্চিত থাকেন যে কারা কারা আরও দোষী, উনি যে বলছেন একাধিক, তার মানে ওনার কাছে তথ্য আছে কারা কারা আরও, তো সেইটা গিয়ে সিবিআইকে দিচ্ছেন না কেন? বাইরে বাজার গরম করছেন কেন? অগ্নিমিত্রা পালের কাছে যদি তথ্য থাকে যে একা সঞ্জয় নয় অনেকে ছিল, ওনার কাছে তথ্য থাকতে পারে, ওনার কাছে অপরাধীদের একটা ডিটেল থাকতে পারে, ওনার সঙ্গে অপরাধীদের কারোর যোগাযোগও থাকতে পারে, সে তো আমি বলতে পারবো না। তো উনি যখন নিশ্চিত যে অনেক ছিল, তাহলে ওনার তথ্যগুলো সিবিআইকে গিয়ে দিয়ে আসুন না, বাইরে বাজার গরম করছেন কেন?